আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম সময়ে ঝটপট প্রেসার কুকারে সবজি খিচুড়ি রান্না করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। আর সেজন্য অবশ্যই প্রেসার কুকারে রান্না করতে হবে। তেল গরম হলে সেখানে গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিলাম লবণ। লবণ দিয়ে একটুখানি হালকা করে পেঁয়াজ মশলাগুলো একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর সামান্য পরিমাণ জিরে বাটা। মশলাগুলো আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু হালকাভাবে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি। আমি এখানে মিষ্টি কুমড়া, আলু, সিম, মূলা এই সকল সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমার ঘরে যা সবজি ছিল তাই আমি ব্যবহার করেছি। সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে সবজিগুলো আবার একটু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে চালের সাথে মসুরের ডাল, মুগের ডাল আর মাসকলাইয়ের ডাল নিয়েছি। চাল এবং ডাল আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে হয় কি ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং খিচুড়িটা খেতে অনেক টেস্টি হয়। অনেক সময় রাতের খাবারের জন্য তেমন তরকারি না থাকলে আমি ঝটপট এই সবজি খিচুড়িটি বানিয়ে নিই। শীতের দিনে এরকম সবজি খিচুড়ি খেতে রাতের বেলা ভালোই লাগে, তাই না বলুন? যাই হোক, সব কিছু একটু কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে লবণটা একটু চেক করে নেব। লবণটা চেক করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। তারপরে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিলেই খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যায়। 3টা সিটি দিলেই চুলাটা বন্ধ করে প্রেসার কুকার কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো। প্রেসার কুকারের সম্পূর্ণ বাতাস বের হয়ে গেলে ঢাকনা খুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সহজেই এবং কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি। শীতের রাতে যদি এরকম গরম গরম সবজি খিচুড়ি থাকে তাহলে আর কি লাগে বলুন। আর সাথে থাকে যদি ডিম ভাজি। এ পর্যায়ে আমি অল্প করে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে ধনেপাতা দেবেন। আর অনেকে ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা ধনেপাতা না দিয়ে এমনি এইভাবে খিচুড়িটা খেয়ে ফেলবেন, দেখবেন কত মজা। যাই হোক, আমি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। তারপরে সার্ভ করে নেব গরম গরম সবজি খিচুড়ি। প্রেসার কুকারে এইভাবে খিচুড়ি রান্না করলে এত মজা হয় কি বলবো। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করে দেখবে। প্রেসার কুকারে রান্না করা সবজি খিচুড়ির মজা কিন্তু একটু আলাদাই। তাই একবার হলেও অবশ্যই প্রেসার কুকারে ঝটপট সবজি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।